বল পন্ডিত রূপ তুমি যেটাই দেখো তাড়াতাড়ি চলে আসো আসলে বাবা এবার বলছে ও ভাই শ্রীরাম শোন শ্রীরাম একবার পালো জড়ো কর ভাই শোন ভাই পালো জড়ো করো আমরা চল চল মায়ের ঘরে চলে যাই ও ভাই শোন শোন এই রে ও ভাই জগতে তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে ভাই রে জগতে তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে ভাই কিন্তু ভাই শ্রীরামনে জগতে যে আমি বাহিরি গোপাল ও ভাই শ্রীরামনে শ্রীরাম রে এই জগতে জগতে যে আমার মা বিনা মা বিনা আর বন্ধু নাই রে শ্রীরাম রে জগতে আমার বান্ধব নাই রে জগতে যারা হারিয়েছে যারা হারিয়েছে মা এই জগতে তারা জানে জগতে আমার মবিনা আর বন্ধ নাই রে জগতে হারাইছে जगते তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে ভাই কিন্তু জগতে আমি মায়ের একা গোপাল ভাই জগতে আমার মা বিনা জগতে আর কোনো বন্ধু নাই চল ভাই এবার মায়ের ঘরে ফিরে যাই আবার এই জগতে যারা মাকে হারিয়েছে একমাত্র তারাই জানে যে মা হারানোর কত জ্বালা কত যন্ত্রণা কত বেদনা জগতে মায়ের মতো জগতে মা মিলে না আমার জগতে যদি ভালোবাসার বন্ধু হারিয়ে যায় বন্ধুর মতো বন্ধু মিলে কিন্তু জগতে যদি তার প্রাণের মা হারিয়ে যায় দুঃখের দরদে মা হারিয়ে গেলে এই দরদে মায়ের মতো আর মা মিলে না আমার সন্তান যতবারই খারাপ হোক তবু ভগবানের চরণে আত্মনিবেদন করে বলে প্রভু তুমি আমাকে সুখী দুঃখী যেমনই যেভাবে রাখো কিন্তু প্রভু তুমি আমার সন্তানকে ভালো রেখো তুমি আমার সন্তানকে সুখী রেখো প্রভু তাই মা জগতে মায়ের মতো আপন আর কেউ হয় না বাবা এই জগতে আসতে এই যে দিদিরা আসতে এই জগতে মা কাঁদে সন্তান ছোটবেলা ভাত খায় না বলে আর খোকা সেই সন্তান বড় হলে মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে বাবা জগতে মা মায়ের গর্ভে সন্তানকে 10 মাস 10 দিন ধরে রাখার ক্ষমতা থাকে কিন্তু তার বিল্ডিং ঘরে একটি কোনায় বাবা মা থাকার জায়গা হয় না বাবা আমার সবার চরণে কলেজে নিবেদন করব জগতের সকল কিছুর ক্ষমা আছে মা কিন্তু ভগবান নিজে বললেন
যে ভক্ত বাবা মার চরণে আঘাত করে, কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, আমি নিজে ভগবান বৈমুখ হয়ে যাই। কেন? তোমাদের প্রথম গুরুদেব হচ্ছে বাবা মা, আর ওই বাবা মার মনে যারা আঘাত করে, জ্বালা যন্ত্রণা দেয়, তাদেরও একদিন না একদিন জ্বালা যন্ত্রণা পেতে হয়। ও বাবা, আগারে কাটিতে হয় এই কথা মিথ্যা নয়। ব্যাংকে যেমন টাকা রাখলে ডাবল হয়ে ফিক্সড হয়ে আসে, ঠিক তেমনই বাবা মাকে যদি কোনো ছেলে আঘাত কষ্ট দেয়, সেই কষ্ট তার কাছে ডাবল হয়ে ফিরে আসে। বাবা, হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। যে যাহা পারবেন সকলেই হরিনাম কৃষ্ণ নামে দক্ষিণা দেবেন। হরি বল, হরি বল। এবার বলছে শোনো শোনো, চলো এবার মায়ের ঘরে যাই। ওরে বেলিয়া বসানো হইল, চলো যাই ঘরে। মায়ের দেখিয়া প্রাণ কেমন জানি করে, এই জাগতিক জগতে গরু তোমরা সবাই চিনি না? এই যে ওখানে কাকে আসেন তো সামনে দিকে আসেন। আসরের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না। এই যে দাদুরা ফ্যান আছে, আসেন আসেন আসেন, আগে আসেন, ফ্যান আছে, চাপে আসেন। রাধে রাধে। এই যে শোনে মাইনা, এই জগতে যখন আমরা গরু নিয়ে যাই মাঠে, তখন কি এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না, ছিটিয়ে ছড়িয়ে থাকে, তাই না? তদ্রূপ ওই বনে যখন আমার গোবিন্দ সকল রাখালগণকে নিয়ে গেলেন, গরুকে নিয়ে গেলেন, কেউ এক জায়গায় নেই, এখানে ওখানে ছিটিয়ে ছড়িয়ে আছে। আজকে তাদের একত্রিত করবার জন্য আজকে শ্রীরাম বলছে, ভাই কানাই রে একটি কাজ কর, সুচার বদনে বেনু ভাইয়া। এবার শ্রীরামের কথা শুনে বেনু বাজাতে লাগলেন। ওরে যাদব দিয়া বেনু, ওরে নাম লইয়া Hare Rama
বলছেন না? ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যেখানে উলুর ধ্বনি, যেখানে জয়ধ্বনি, আর যেখানে শঙ্খের ধ্বনি হয় আসতে, এই তিনটা জিনিস হয়। যেখানে উলুর ধ্বনি, জয়ধ্বনি আর শঙ্খের ধ্বনি হয়, যতদূর পর্যন্ত যে আওয়াজটা যায় ততদূর পর্যন্ত কোনো বিপদ আসতে পারে না। যেই গৃহে সন্ধ্যার সময় তিনবার জয়ধ্বনি, উলুর ধ্বনি আর শঙ্খের ধ্বনি হয়, সেই গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। হ্যাঁ, তাই সবাই মিলে একটা জয়ধ্বনি ধরে দিবেন। রাধা কৃষ্ণ দিদিরা শোনেন, আমার ছোট্ট বোনকে দক্ষিণা আসছে, আমার ছোট্ট বোনকে দক্ষিণা নিতে পাঠাইছি বলে কেউ যেন ফাঁকি দেন না। হ্যাঁ শোনেন, আমার বোন প্রতিদিন এসে কি বলে জানেন, আমি ছোট থেকে আমার কেউ দক্ষিণাই দেয় না। আমি কই কি দক্ষিণা দাও, আর দিকে থাকে, দক্ষিণাই দিতে চায় না। এই যে দিদিরা একটু বেশি বেশি করে দক্ষিণা দেন। হ্যাঁ কি জানে 1 টাকার কয়েন 2 টাকার কয়েন দেন না বাবা, 10 টাকা 20 টাকা 100 টাকা করে দেন। হ্যাঁ নাকি মা? শোনেন, অপরাধ মার্জনীয় চাই না আপনাদের দক্ষিণার আশা, চাই শুধু আপনাদের ভালোবাসা। রাধে রাধে। হ্যাঁ এবার বাবা, এবার সকল, এবার কানাইয়ের বেনুর ধ্বনি শ্রবণ করে সকল রাখালগণ মিলে একত্রিত হলেন। আর কি বলছেন, জানি দিন অবসান চলিলা চতুরকার, আরে প্রবেশিলা কদলি কাননে, এই যে বাবা না, আপনারা তো কীর্তন আস্বাদন করেন তাই না? এই যে উত্তরাগস্ত লীলা, মায়ের ঘরে যাবার আগে এক জায়গায় গিয়েছিলেন, বলুন তো কোথায় গিয়েছিলেন সকল রাখালগণ মিলে? মায়ের ঘরে যাবার আগে একটি বনে গিয়েছিলেন, তবু বলে দিলাম সেই বনটির নাম কি বলুন তো? সে বনটির নাম কি ভুট্টের বন? না না, লিচুর বন। হ্যাঁ লিচুর বন, লিচুর বন। বাবা শোনে, এখানে কি বলছেন, পদকবি জানি দিন অবসান চলিলা চতুর্কার, প্রবেশিলা কদলি কাননে। এতে দিদিরা বলুন তো কদলি মানে কি? লাঠি লাঠি। আম। এই কদলি মানে কি দিদিরা বলুন তো? কলা। কলা। বাবা সুন্দর বলেছেন। হ্যাঁ কদলি মানে হচ্ছে কলা অর্থাৎ রম্ভা, তাই না বাবা? কলার বনে উপস্থিত হলে, কলার বনে উপস্থিত হয়ে এবার বাবা কলার গাছ থেকে ফুল কাটছেন, কলা সেবা করছেন এবং মনের আনন্দে ধুলা মাখছেন। বাবা যখন ধুলা মাখছেন, ধুলা মাখা বেশ দেখে, তাই তো সচি মাতা বলেছিলেন যে আমার নিমায়ের অঙ্গে অমন করে কি ধুলা মেখেছে। হ্যাঁ সেদিন শ্রীরাম সুদাম বলেছিল, মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলো মাখে নাই, তোমার নিমাই নিজে গোড়াগড়ি দিয়েছি, ভক্তদেরকে গোড়াগড়ি দেওয়া হয়েছে। হরি বল। তো বাবা জগতীয় জগতের পথ ধরে চলে যাচ্ছে, রাধারানী আমার অট্টলিকা হইতে নামতে নামতে এবার বলছে, পরাণ বধূ হে। বাবা সেই সুন্দর সেন নাকি আসবে, এখানে কি পারফিউম? বাবা ওই না বেশে আলিশ তুমি খারে পরাণ বধূ হে, ওই না বেশে আইসো রামা ঘরে।